হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের দিনে সকালটা শুরু করলাম। বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। দেখলাম যে এখানে যে কাজ চলছে, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম, সেটা একটু দেখছিলাম। আর এখানে আমার কিছু অ্যালোভেরা গাছ আছে, আর ছোট ছোট অন্যান্য গাছও হচ্ছে, বাট অ্যালোভেরা গাছই বেশি আছে। দেন আমি চলে গেলাম একটু ফ্ল্যাক্স সিড। আজকে আমি একটু হেয়ার প্যাক করবো। একটু ফ্ল্যাক্স সিড পানির মধ্যে সেদ্ধ করে সেটা ঠান্ডা করে একটা হেয়ার প্যাক বানাবো। আমি ফুল প্রসেসটা ভিডিওতে দেখাবো। ফ্ল্যাক্স সিডটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করা লাগে, একদমই পানিটা যখন খুব কমে আসে। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পরে দেখলাম যে থিকনেসটা খুবই, দেন আবার একটু বয়েল করে নিয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য আমি মাছ ভেজে নিচ্ছিলাম। ফার্স্টে লাল শাক ভাজি করেছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। অ্যান্ড আজকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারিও রান্না করব, সো সেটাই একটু একটু দেখাচ্ছিলাম। এই যে আমার শাক ভাজা প্রায় শেষ, অ্যান্ড ভাতও রান্না করা প্রায় শেষ ছিল। এখানে আমি ফ্ল্যাক্স সিডগুলো ছেঁকে নিচ্ছিলাম, অ্যান্ড ছেঁকে এই পোর্শনটা কিন্তু আমি ফেলে দিইনি। দেন আমি আসলে কাজের মাঝখানে একটু হেয়ার কেয়ার করছিলাম আর কি। তো আবার তরকারি রান্না করার কাজে চলে আসলাম। এই যে ফুলকপিটা আমি আগে কষিয়ে নিয়েছি, আগে একটু মশলা দিয়ে পেঁয়াজ ভেজে তাতে একটু মশলা দিয়ে আর হচ্ছে ফুলকপিটা কষিয়েছি। এই যে এখানে ফ্ল্যাক্সিডটা আমি মাথায় দিব। এখানে অ্যালোভেরা জেল নিয়েছি, আমি গাছের অ্যালোভেরা ইউজ করেছি, অ্যান্ড একটু ভাতের মাড় অ্যাড করেছি। অ্যান্ড এই 3টা প্রোডাক্ট আমি আমার চুলে ইউজ করেছি। হেয়ার কেয়ার করতে করতে দেখলাম যে তরকারিও প্রায় রান্না করা শেষ। আমি জাস্ট একটু ঝোল অ্যাড করে দিয়ে সেখানে মাছের ভাজা পিসগুলো দিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড তারপরে একটু ফুটিয়ে নিলেই তরকারি কিন্তু রান্না করা একদমই শেষ। অ্যান্ড তরকারি রান্না করে আমি লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। বিকালে ঘুম থেকে উঠেই আমি মোমো প্রিপারেশন করা শুরু করেছি। আমি সরি যে আমি মাঝখানের ভিডিও ক্লিপ আসলে তেমন কিছুই নিইনি, ঘুমিয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত। সো একবার রান্না করে আবার রান্না করতে আসছি। সো এখানে আমি সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম, সবজিগুলো ডিফারেন্ট সবজি অনেক কিছু নিয়েছি। সো আমি ফার্স্টে একটা ডিম দিয়ে দিয়েছি। আমি যেহেতু ভেজিটেবল মোমো বানাবো, সেক্ষেত্রে একটু ডিম অ্যাড করলে আর একটু খেতে মজা লাগে। অ্যান্ড ডিমটা আমি স্ক্রাম্বল করে নিয়েছি। কিছু পোর্শন আমি তুলে নিয়েছি একটা বাটিতে, আর কিছু পোর্শন থেকে গিয়েছিল। ডিমটা না লাস্টে অ্যাড করতে হয়, লাস্টে অ্যাড না করলে দেখা যায় ওটা ভাজতে ভাজতে শক্ত হয়ে যায়। অ্যান্ড এখানে যেই সবজিগুলো একটু শক্ত টাইপের, যেমন সিম, তারপরে ফুলকপির শক্ত অংশটুকু, এইটুকু অংশ আমি ফার্স্টে দিয়েছি যেন এটা আগে ভাজা হয় অ্যান্ড ভালো মতো বয়েল হয়। অ্যান্ড তারপর একটা একটা করে আমি অন্যান্য আইটেমগুলো দিব। নেড়েচেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে তারপর আমি কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটাও এখানে সবজির মতো ইউজ করেছি, একটু কিউব করে কেটে নিয়েছি এগুলো, যেন মোমোর ভেতরের পুরটা খেতে আর একটু মজা লাগে। অ্যান্ড লাস্টে আমি বাঁধাকপি অ্যাড করেছি। বাঁধাকপি যেহেতু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে সেটা আমি ফার্স্টে না দিয়ে একদমই লাস্টে অ্যাড করেছি। তারপর আমি এখানে স্ক্রাম্বল করা ডিমটা দিয়ে দিয়েছি, অ্যান্ড এখানে একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে একটু মশলা ইউজ করতে হবে। মশলা হিসেবে তেমন বেশি কিছু ইউজ করিনি, জাস্ট একটা সস ছিল, সয়া সস, ভিনেগার, টমেটো কেচাপ দিলে আরও ভালো হতো, বাট ওটা এখন বাসায় ছিল না। অ্যান্ড একটু লবণটা টেস্ট করে দেখলাম যে একটু কম ছিল, ওটা অ্যাড করেছি। তারপর মরিচ অ্যাড করেছি। সব কিছু একসাথে অ্যাড করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। লাস্ট পর্যায়ে না একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে সেটা অ্যাড করেছি। এই জিনিসটা না মাস্টলি অ্যাড করতে হয়, না হয় কিন্তু
মোমোর ভেতরের পুরটার মধ্যে থিকনেস আসে না। এই জিনিসটা অ্যাড করার পর একদমই চেঞ্জ হয়ে যায়, জিনিসটা খেতে আর খুবই মজা লাগে। তারপর আমি মোমোর এই টাইপের একটা শেপ দিয়ে নিয়েছি, এটা খুবই ইজি লাগে আমার কাছে, আমি আর কোনো শেপ পারি না। অ্যান্ড মোমো সসের জন্য 4টা আইটেম নিয়েছি, আর সবগুলো আইটেম একসাথে আমি বাটিতে গুলিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে আমি একটু পেঁয়াজ আর রসুন ভেজে ওইটা আমি সসে অ্যাড করব। আর আমি না মোমোটা একটু ডিফারেন্টলি রান্না করি, যেমন কড়াইয়ে একটু ভেজে আমি পানি অ্যাড করে দিয়েছি, অ্যান্ড আমি ঢেকে দেব, এটা পানি শুকিয়ে গেলেই মোমোটা কিন্তু হয়ে যাবে। এই যে মোমোটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে গরম পানির উপরে এই টাইপের একটা স্ট্রেনার দিয়ে ওইখানে মোমোটা দিয়ে দিলে এটাও খুব ভালো সেদ্ধ হয়, বাট ফ্রাইটা আর একটু বেশি মজা হয়। এই যে আমার মোমো এত মজা ছিল, অ্যান্ড এটা লুকটা না অনেক সুন্দর এসেছে, একদমই বাজারে কেনা মোমোর থেকেও আমি বলবো আরও ভালোই হয়েছে। তো যাই হোক, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। অ্যান্ড তারপরে সন্ধ্যায় এটা খাওয়ার পরে আমার মনে হলো যে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি আর আমার আম্মু সেম আগের মতো চলে গেলাম বাইরে ঘুরতে। আজকে একটু ডিফারেন্ট জায়গায় যাব, আমাদের বাসার কাছে ক্যান্টনমেন্ট এরিয়া, যেহেতু হাঁটার জন্য খুবই ভালো জায়গা। সো সেখানে একটু হাঁটছিলাম। এই যে মাথার উপর চাঁদটা আজকে এত সুন্দরভাবে উঠেছে, আমি ভিডিও করতে গিয়েছি তখনই হচ্ছে গাছটা সামনে আসে। সো তারপর যাই হোক ভিডিও করলাম, আমার আম্মুর সাথে হাঁটছিলাম, বাতাস ছিল। আর এখানে একটা কমিউনিটি সেন্টার টাইপ আছে আমাদের বাসার সামনে। সো এভাবেই হাঁটছিলাম, আম্মুর সাথে এনজয় করছিলাম, গল্প করছিলাম। এখন যেহেতু শীতকাল, এই গাঁদা ফুলের গাছগুলো খুবই বেশি দেখা যায় রাস্তার দুই পাশে, এখানে ওখানে অনেক বেশি দেখা যায়। সো আমি একটু ভিডিও করে নিলাম। অ্যান্ড এই এরিয়াগুলোতে ভিডিও করা মোটামুটি নিষেধ আছে, যেমন ক্যান্টনমেন্টের এলাকায় ভিডিও করলেই তারা কেন জানি না করে। সো আমি খুব একটা ভিডিও করছিলাম না। অ্যান্ড তারপর আমরা বাসায় চলে আসি, আর কোনো ভিডিও করিনি। বাসায় এসে আমার খুব আমড়া মাখা খেতে ইচ্ছা করছিল, তো সেটাই বানিয়ে খেয়ে নিলাম। অ্যান্ড আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।